উলুলুলুলুলু, উলুলুলু। হ্যালো দোস্ত, কই আছো তুমি? এই তো বাড়ির আশেপাশে আছি। আমার একটা কাজ করে দিতে পারবা তুমি? কি কাজ করা লাগবো? আমাদের বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে আমার রুমেই আলমারির নিচে একটা ফাইল আছে, ওই ফাইলটা নিয়ে আইবা। আচ্ছা নিয়ে আইতাছি, কই আছিস তুই? আমি এখন সেনা মার্কেটে আছি, তুই একটা রিক্সা নিয়ে চালু করে আয়া পর। দোস্ত আমি নিয়ে আইতাছি, কিন্তু আমার কাছে তো রিক্সা ভাড়া নাই। আরে রিক্সা ভাড়া আমি দিমুনি, তুই চালু করে আয়া পর। আচ্ছা নিয়ে আইতাছি, তুই মার্কেটের বাইরে দাঁড়া। এই মামা দাঁড়ান দাঁড়ান, বাম পাশে দাঁড়ান। বন্ধু আমি পড়ছি, দাঁড়া একটু দাঁড়া। এই যে নে তোর ফাইল। দে দেখি বন্ধু ফাইলটা দে। তুই এনে 5 মিনিট দাঁড়া, আমি জামু আর আমু। যাইস না কিন্তু, আমি কিন্তু আইতাছি। আরে অনেকক্ষণ ধরে দাঁড়াইছিস, চল এখন যাই। এখন হোটেলে যাবো, হোটেলে গিয়া দুইজনে নাস্তা করবো, চল। ভাগ্যিস তাড়াতাড়ি আয়া পড়ছিস, ভালোই হয়েছে। কি রে আয়, ওখানে আবার দাঁড়া রইলি কে? না ভাই এখন নাস্তা খামু না, তুই যা। আরে নাস্তা খাবি না কে? তুই আমার যে উপকার করছস, পাগল না সেরা? এই যে নে নাস্তা খা। কি রে তোর মন খারাপ কে? কি হয়েছে তোর? না রে ভাই কিছু হয় নাই। হুম, কিছু তো একটা হয়েছে, তখন থেকে দেখতেছি তোমার মন খারাপ। কি হয়েছে তোর? ওই বিজয়, এদিকে আয়। আমার বন্ধু। হ্যালো, কেমন আছেন? তাহলে বন্ধু চার অর্ডার দে। চার অর্ডার যে দিমু বন্ধু, আমার কাছে তো টাকা নাই। তুই তো সবসময় আমারটাই খাস, আজকে তুই একটু খাওয়া। বন্ধু তোরা আজকে আমি খাওয়াইতাম, কিন্তু আমার কাছে তো টাকা নাই। ও তুই আবার খাওয়াবি কেমনে? টাকার জন্য তো তোর বাপে তোর বোনের বিয়ে দিতে পারে না। আচ্ছা বন্ধু তোরা নাইলে থাক, আমি যাই গে। শালায় সুবিধাবাজি, সবসময় আমারটাই খায়। রতন আমার বন্ধু, ও আমার এই কথাটা কইতে পারলো। রতন তোমার ফ্যামিলির কথা জানলো কিভাবে? আমিও ওরে একদিন বলছিলাম। তুমি একদিন আমার ফ্যামিলির কথা জিজ্ঞাসা করছিলে না, আমি তোমাকে কি বলছিলাম? এ মামা যাইবা না? ওঠেন মামা। অন্য দিনের তুলনায় আজকের খাবারটা কিন্তু ভালোই লাগলো, কি কও? হরে বন্ধু। আচ্ছা বন্ধু তোর বাড়িতে বুনি ঝামেলা চলতেছে? কে কইলো ওই কথা তোরে? আরে না, আমি একটু একটু শুনলাম। আরে তেমন কিছু না। আরে কও কি হয়েছে, সমস্যা নাই। আরে শোন, তোর একটা কথা কই। তুমি কার কাছে শুনছো আমি জানি না, তবে তোমাকে একটা কথা কই। জীবনে কখনো নিজের ফ্যামিলির কথা, নিজের কষ্টের কথা বাইরের মানুষের কাছে বলবা না। যদি বলো, তার স্বার্থে যখন টান পড়বে, তোমার ফ্যামিলিটাই না তোমার কষ্টের জায়গায় আঘাত করে কথা বলবে। দাঁড়াও দাঁড়াও, বাম পাশে দাঁড়াও। আচ্ছা এনে 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 রাখো। আচ্ছা বাদ দে এইসব কথা। তুই এই কাগজটা চেনোস? 2 মাস আগের কথা কি তোর মনে আছে? কিরে কাগজ গিলে এরকম করে সেরো কে? ভাই সার্টিফিকেট ছিড়বো না কি করুম? ভাই যে জায়গায় যায় ওই জায়গায় চাকরির অভিজ্ঞতা চায়। ভাই আমারে কেউ চাকরি দেয় না, চাকরির অভিজ্ঞতা কেমনি হবো? আর চাকরি আজকে না হইলে কালকে হইব, কালকে না হইলে পরশুদিন হইব। তখন তো এই সার্টিফিকেট গুলা লাগবো। সার্টিফিকেট গুলা ছিঁড়ে ফেলাইলে চাকরি কেমনে করবা? দেও ফাইলটা আমার কাছে, দেও আমার কাছে থাক। ভাই এই মুহূর্তে আমার চাকরিটা জরুরি দরকার। কেউ যদি আমার 5,000 টাকা বেতনে চাকরি দিত আমি তাও করতাম। সেনা মার্কেটের 4 তলায় আমার বন্ধু শোরুম দিছে, ওখানে তোর কাগজপাতিগুলো সব জমা দিছি, ওখানে তোর চাকরি হয়ে গেছে। বন্ধু সত্যি তুই আমার একটা উপকার করছে। আরে এত ইমোশনাল হওয়া লাগবে না। ওরা তোমার ফার্স্ট স্যালারি ধরছে 15,000 টাকা। তোমার পারফরমেন্স যদি আরো ভালো হয়, তাহলে ওরা তোমার বেতন কিন্তু আরো বাড়াইয়া দিবে। বন্ধু চাকরিটা তো এবার হয়ে গেল, এবার নে, মন খারাপ করে থাকিস না, খা। জীবনে বন্ধুত্ব খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তাই বন্ধুত্ব করুন সৎ ও যোগ্য দেখে। সৎ বন্ধু আপনার হয়তো উপকার করতে না পারলেও কখনো আপনার ক্ষতি চাইবে না।